প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী নাজিরহাট কলেজে। যে কলেজটি চট্টগ্রামের ঐতিহ্যের সাথে জড়িত আছে, মুক্তিযুদ্ধের সাথে আছে। মুক্তিযোদ্ধার আগের কলেজ, এখানে অনেক মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেছেন এবং এখানেও আমরা অনেক যতটুকু জানি মুক্তিযুদ্ধের ক্যাম্পও ছিল এখানে বাংলাদেশের এবং পৃথিবীর অনেক অনেক প্রান্তে এই কলেজের স্টুডেন্টরা অনেক জায়গায় আছে। আপনার সাথে কথা বলবো সদ্য অবসর করতে যাওয়া আবুল ফয়েজ স্যার, যিনি দীর্ঘ প্রায় 30 বছর এখানে শিক্ষকতা করেছেন। এখানে সর্বশেষ তিনি অধ্যাপক হিসেবে এবং গণিত বিভাগের প্রধান হিসেবে ছিলেন। আজকে আমি তার সাথে কথা বলবো। চলো আমরা তার সাথে কথা বলে আসি। আমার কর্মজীবন 1986 সাল থেকে আমার কর্মজীবন শিক্ষকতা পেশায় আমি যোগদান করি। আমি প্রথমে কাটিয়ার মহিদুল ইসলাম সিনিয়র ফার্স্ট ডিগ্রি মাদ্রাসায় আমি সিনিয়র শিক্ষক পদে যোগদান করি। সেখানে আমি দীর্ঘ 4 বছর শিক্ষকতা শেষ করে আমি 1991 সনে কাটিয়ার ভৌমিক উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করি। সেখানে আমি 5 বছর শিক্ষকতা অতিবাহিত করে আমি 1995 সনে কাটিয়ার মহিলা ডিগ্রি কলেজে শিক্ষক লেকচারার বা প্রভাষক পদে যোগদান করি। সেখানে আমি 1 বছর শিক্ষকতা শেষ করি। তারপর আমি 1995 সনে জুন মাস থেকে আমি নাজিরহাট ডিগ্রি কলেজে প্রভাষক পদে শিক্ষকতা গণিত বিভাগে প্রভাষক পদে যোগদান করি। সেখানে প্রায় দীর্ঘ 25 বছর শিক্ষকতা করার পর 2015 সালে আমি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে বিভাগীয় প্রধান হিসেবে আমি দায়িত্ব গ্রহণ করি। তারপর 2024 সালের ডিসেম্বর মাসে আমি চাকরি থেকে অবসর করি। এভাবে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় দীর্ঘ 40 বছর শিক্ষকতায় পেশায় নিয়োজিত ছিলাম। আপনি তো ওই চাকরি চলা অবস্থায় আমি জানি যে আপনি পদকও পেয়েছেন। কোন সংস্থা থেকে আপনি এই পদকটা পেয়েছেন? আমি 71 গবেষণা পরিষদ থেকে মাদার থেরেসা পদক লাভ করি 2023 সালে। তারপর 2024 সালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পদক লাভ করি। বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষক হিসেবে পদক লাভ করি 1926 সালে। তারপর 1925 সালে আমি স্মৃতিপদক লাভ করি। এভাবে 3টি পদক আমি লাভ করি। আপনি গ্রাম থেকে উঠে আসা একজন সফল শিক্ষক, সফল প্রফেসর। আপনি সেই সাথে আপনি সফল পিতাও। সন্দীপ একদম বিচ্ছিন্ন একটা দ্বীপ, গ্রাম থেকে পড়াশোনা করছেন, সন্দীপ কলেজে পড়েছেন। সেই পরে আপনি নাজিরহাটের মতন কলেজে এসে পড়েছেন এবং নাজিরহাট কলেজে আবার শিক্ষকতা করছেন। আপনার একটা মেয়ে কলেজ প্রভাষক, একটা মেয়ে ইঞ্জিনিয়ারিং শেষ করছেন, ছেলেও ইঞ্জিনিয়ারিং শেষ করেছে, আর বাকি একটা মেয়েও পড়ছে, ভালো জায়গায় পড়ছে। সেক্ষেত্রে আমি মনে করি আপনার একদম সফল পিতাও এবং সফল শিক্ষকও। সেক্ষেত্রে আপনি যে বর্তমান তরুণরা এই যে গ্রামে যারা লেখাপড়া করে তারা অনেকেই নিজেকে ছোটো দেখে, হেনমনতা ভুগে এবং তারা মনে করে শহরের ছেলেরাই ভালো করবে, শহরের ছেলেরাই সব কিছু করতে পারে। এই বিষয়ে আপনি কী বলবেন? আমি বলবো যেখানে থাকুক না কেন সব নিজের ইচ্ছে, সব গোবরে পদ্মফুল পায়। যে বংশ যে জাত হোক না কেন, যে পরিবেশে থাকুক না কেন, তার শুধু ইচ্ছে মনোবল দুটি দরকার। সেই গ্রামের থেকেও যদি ভালো করে পড়াশোনা করে, অধ্যবসায়ের সাথে সে লেখাপড়া করে, আমি মনে করি সে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। এটা নিচ্ছি শিক্ষা জীবনে প্রথমে আমি সন্দীপ কালাভানিয়া হলো আমার বাসস্থান। আমি সন্দীপ কালাভানিয়া প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করছি। তারপর কালাভানিয়া উচ্চ বিদ্যালয় থেকে আমি 1980 সনে এসএসসি পাস করেছি। তারপর আমি সন্দীপ সরকারি হাজি এবি কলেজ থেকে 1982 সনে আমি ইন্টারমিডিয়েট পাস করেছি। তারপর 1927 সনে চট্টগ্রাম নাজিরহাট ঐতিহ্যবাহী নাজিরহাট কলেজ থেকে আমি বিএসসি ডিগ্রি অর্জন করি।
তারপর 1986 সনে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিভাগের উপর এমএসসি লাভ করি। এভাবে আমার শিক্ষা জীবন আমি শেষ করি। আমরা এখন কথা বলবো প্রফেসর আবুল ফয়েজ স্যারের সাথে। স্যার, আপনি তো এই কলেজে, আমরা জানি যে আপনি প্রথম থেকে শুরু করেছেন, যদিও এর আগে দু একটা কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। আপনি এই কলেজে কবে থেকে শিক্ষকতা শুরু করেছেন? আমি কলেজে 1995 সনের জুন মাস থেকে এই কলেজে শিক্ষকতা শুরু করি। 1986 সন থেকে আমার প্রথমে শিক্ষকতা পেশায় আমি দান করি। নাজির কলেজে বিগত 1 বছর ধরে কলেজের অবকাঠামোগত উন্নয়ন, মাঠ সংস্কার এবং কলেজের রাস্তার উন্নয়ন এবং কলেজের আবাসিক উন্নয়ন এবং কলেজের একাডেমিক সাইডের বিভিন্ন ডিপার্টমেন্টের লেখাপড়ার মান যাতে সুন্দরভাবে পরিচালিত হয়, এর জন্য প্রয়োজনীয় বাথরুম, ওয়াশরুম এগুলা সব আমরা ব্যবস্থা করেছি। আমার সাথে একনিষ্ঠভাবে কাজ করে গিয়েছেন আমাদের কম্পিউটার অপারেটর আনোয়ার সাহেব, 1900 আমরা একসাথে এগুলো উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি, যাতে কলেজটা সুন্দরভাবে ভবিষ্যতে চলে। এটি আমাদের একমাত্র লক্ষ্য। মসজিদ সংস্কারের জন্য আমরা অনেক পদক্ষেপ নিয়েছি। ইতিমধ্যে আমরা সম্প্রসারণ কাজে প্রায় শেষের পথে। আমরা এখানে সুন্দরভাবে ছাউনি দিয়েছি এবং আমরা ওয়াল দিয়েছি এবং সেখানে আমরা অজুখানার ব্যবস্থা করেছি। সামনে ওয়াশরুমে আরেকটা নতুন করে ওয়াশরুম দেওয়ার পরিকল্পনা আছে। এইভাবে আমরা কলেজের রাস্তা উন্নয়নের জন্য আমরা সহসা আমাদের একটা টেন্ডার হয়েছে, এটা আমরা উন্নয়ন কাজ শুরু করব। আমরা এইভাবে আমরা কলেজের পরিবেশগতভাবে পরিবেশ উন্নয়নে সব দিকে আমরা লক্ষ্য করে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি আমরা আমাদের কাজের অগ্রগতি সবার কাছে প্রশংসিত হবে। তবে লেখাপড়া গ্রাম হোক টাউন হোক, এটাই আমি বিশ্বাসী, যেখানে হোক একটা শিক্ষার্থী যদি ভালোভাবে সে মনোযোগ সহকারে লেখাপড়া করে, নিজের চেষ্টা করে, তাহলে সে নিচে থেকে উঠে আসতে পারে। এটা অসম্ভব কিছু না, কিন্তু ইচ্ছা থাকতে হবে, তাকে ভবিষ্যতে একটা তার উদ্দেশ্য থাকতে হবে, তার এইম থাকতে হবে, সে লেখাপড়া করে কী হবে, এই ইচ্ছা থাকলে সে সফল হবে আমি মনে করি। বর্তমানে আমাদের যুব সম্প্রদায় যারা আছে, এই জেনারেশন যারা আছে, তাদেরকে লেখাপড়া আরও মনোযোগী হতে হবে, তাদেরকে নিয়ম শৃঙ্খলার ভিতরে চলতে হবে, তাদের মনে রাখতে হবে যে ভবিষ্যতে একজন নাগরিক হিসেবে তারা গড়ে উঠতে হলে তাদের এখন থেকে তাদের লেখাপড়া করতে হবে, তাদের ওপর অনেক ভবিষ্যতে দায়িত্ব নিতে হবে, সেই হিসাবে তাদেরকে একজন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য তাদেরকে ভবিষ্যৎ নাগরিক হিসাবে গড়ে ওঠার জন্য তাদেরকে ভালোভাবে লেখাপড়া মনোযোগী হয়ে তাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। আমার শিক্ষা জীবন, কর্মজীবন সম্বন্ধে আজকের এই সাক্ষাৎকারে যারা জড়িত আছেন আমার সাথে, আমি বিশেষ করে আমি এখানে প্রতিনিধি হিসাবে আছেন হোসেন ভূঁইয়া, এখানে সব কিছু ব্যবস্থাপনায় আমার এই বক্তব্য উনি সংগ্রহ করেছেন, এর জন্য ওনাকে আমি ধন্যবাদ দিয়ে আজকে এখানে শেষ করছি।